আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা, নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রসুল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিছেন। স্বচক্ষে নবী আল্লাহকে স্বচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি? মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম আর এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছেন। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান ঊর্ধ্বে। প্রথম জিব্রাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, অত্যন্ত বরকতময় জমিন। এই বরকতময় ভূমি, মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবা ঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবা ঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবা ঘর, এই কাবা ঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবা ঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ, মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে। ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে। বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি
আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকি, এরপরে বাকি। এই জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন সেটা আমি বলতেছি। আগে ঘটনার যেই প্রথম অংশ, অর্থাৎ জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা সেই মহান আল্লাহ, বড় বেশি পবিত্রতম, যিনি তার বান্দা প্রিয় রসূলকে নিয়ে গেছেন রাত্রিবেলা, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ? মসজিদে আকসা। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ, মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রসূলকে কেন মেরাজ করাইলেন, কেন করাইলেন আপনি, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরতের কোটি কোটি নিদর্শন জমিনে আসমানে আরশ পর্যন্ত আমার সমস্ত কুদরতের নিদর্শন বন্ধুকে সচক্ষে দেখাবার জন্য আমি নিয়ে গেছি। বন্ধুকে আমি অগণিত নিদর্শন দেখাইছি। আবার ওই মসজিদের কাছেও, মসজিদে আকসা, সেখানেও আমার কুদরতের অগণিত নিদর্শন আছে। মানে পুরো সফরটাতেই আমি আল্লাহ তাআলা আমার রসূলকে অগণিত নিদর্শন দেখিয়েছি, এই জন্য নিয়ে গেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুনে এই দেখেন আল্লাহ তাআলা বলেন আমার রসূলের মেরাজের ঘটনা শুইনা তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর গ্রহণ করেছ, কে বর্জন করেছ, কে টিটকারি করছো, আমি সবটা আমি আল্লাহ শুনেছি, শুনতেছি, এবং আমি আল্লাহ সচক্ষে দেখি। আমি সামি, আমি শুনি, আমি বসির, আমি দেখি। এত বড় বন্ধুকে পেয়ে, এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদাররাই বা কি করলা, নাফরমানরাই বা কি করলা, আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। অতএব প্রিয় বন্ধু, এবার শুনেন, পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না এত রাত। আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়। আমি ঘটনা পুরা শুনাইতে চাচ্ছি না, আমি শুধু 2-3টা ছোট্ট ছোট্ট কথা মেরাজের ঘটনার থেকে বলতে চাই। এক নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন। এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক মানসিক সর্বদিকে নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাস, মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই, বন্ধ করে নাই। 10 বছর পরে নবীজির বয়স হইছে 50, মানে 40 বছর বয়সে শুরু হয়েছে। তাহলে আরো 10 বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল? 50। আর নবুয়তের বছর কত? 10। নবুয়তের সময় পার হইল কত?
দাওয়াতের টাইম গেল কয় বছর? 10 বছর। এই 10 বছর পরে নবীজির বয়স যখন 50, তখন নবীজির 2 জন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছে। একজন চাচা আবু তালেব, আরেকজন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব কাছাকাছি, 1 সপ্তাহের ব্যবধান, 5 থেকে 7 দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন, স্ত্রীও মারা গেছে, ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে, উনাদের 2 জনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় দিছে। আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কা ছেড়ে, মক্কা থেকে পার্শ্ববর্তী তায়েফ, এই 10তম বছরের পরে 11তম বছরে নবীজি তায়েফ গেছে। তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ 1.5 মাস পর্যন্ত, কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেন, নবীজির কথাটাকে গ্রহণ করেন, বরঞ্চ সবাই দূর দূর করে তাড়ায় দিছে। এমনকি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, যত মারো পাথর মেরে তারে বের করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে, সারা দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরছে। নবীজির সাথে যেই সাহাবী ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আল্লাহর কসম, সেদিন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা পা মোবারকের সাথে এইভাবে লাইগা গেছে, আমি যায়েদ কোনোভাবেই জুতা মোবারক খুলতে পারতেছিলাম না, এত রক্ত ঝরছে নবীজি। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুরের বাগানে তায়েফ থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিছে। রাত গভীরে আল্লাহর নবী, আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুব কাঁদছেন রাত্রে, ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি, আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছে। মাওলা, লম্বা একটা দোয়া আছে হাদিসে, আমরা পড়ছি এটা। এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারে কেমন উম্মত দিলেন, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল। আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন, আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন, যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল না, এভাবে পাথর মারল। এইভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে, দেখেন একটা কথা, মেরাজের এই ঘটনার থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই প্রেক্ষাপট থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, এমনকি নিজের স্ত্রী, সন্তান, পরিবারকেও আখিরাত, নামাজ, আল্লাহর দিকে ফিরাইবার জন্য জীবনের যত লজ্জাই পাইতে হয়, যত কষ্টই করতে হয়, খোদার কসম একজন মুমিন যদি সেটা করে, আল্লাহর কসম সে লজ্জিত হবে না। একদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করবে। আজকে আপনারা অনেক বাবারা আছেন, আপনারা 2 বার 10 বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন, আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। মুসলমানের বাপ বাইচা আছে, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার বাপ জীবিত, তার মা জীবিত। এই বাবার গায়ে সহে কেমনে? এই বাবা ভাত খায় কেমনে? কোনদিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না, কোনদিন পড়ে না। 365 দিনের 1 বছরে আহারে মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, কেমনে রাত এদের ভোর হয়, কেমনে ভোর হয়। কোন বাবা যদি সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি কেন তাকে ফেরাবো না, আমার জীবনের আর কি অর্থ আছে? আরে আমি কার জন্য খাট বানাই, কার জন্য ঘর করি, কার জন্য বাজার করি? এই দুশ্মনের জন্য বাজার করে লাভ কি? এই দুশ্মন তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রাসূলের দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন।
তো জমিনের সবচেয়ে নিকৃষ্ট যেই কপালে সেজদা নাই, হয়তো মানুষের কোনো কাতারে পড়ে না, কোনোভাবেই হয় মানুষও না জানোয়ারও না। জানেন, বেনামাজি মানুষও না জানোয়ারও না, এতে মানুষও না ছাগলও না, গরুও না কুকুরও না বিড়ালও না। বলতে হেতে কিতা, হেতে হেতে কইতে পারবো, হেতে কিতা আমি কিতে কম, আমি কোনটার লগে মিলাই পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। কেন বললাম? মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। কি আল্লাহ বলে নাই এ কথা? তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না। আবার জানোয়ার বলবেন কেমনে? তারে আমনে যদি কুকুরও কন, কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই। আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে? তা আল্লাহকে সে বলবে, কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইলো কেন, আমারে আমার লগে তুলনা দিল কেন? বেনামাজি রে, আমারে তো আমনে সেজদা দিতে বলেন নাই, ওরে বলছেন তো আমার লগে মিলল কই? ওরে বলার পরে সে দেয় না, আমারও তো বলেন নাই, আমি সেজদা দিব কেন? আর আমার না দেওয়াটা দোষ না, আমারও তো আপনি আদেশ করেন নাই। কিন্তু এই জানোয়াররে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ, এই জানোয়ার দেয় না কেন? এই জন্য মনে রাখো বাপ আর বেডি সাউন আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো, আহা শয়তান তোমাগরে কাম ধরায় দিছে, শুধু চুল ফিরাইবা, মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা, প্যান্টের ডিজাইন বদলাবা। এই শরীর, এই স্বাস্থ্য, যৌবন, পাউডার এবং একটু সাজগোজ, ডিজাইন, ফ্যাশন, এতটুকুর পিছনে এমন সুন্দর সময় হায়াত শেষ করে দিলা। কিসের পিছনে শেষ করলা বাবা? কিসের পিছনে? প্রিয় ভাই বলো, কেউ কারো দিকে বললো না তুমি হেতেরে কইও না, একজন আরেকজনরে বললা পারতা না, হাসি দিয়ে আমার কথা উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না বাপ। একদিন দেখবা, একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না, কেউ ডাকবে